হ্যালো সবাইকে। ১৪ই ফেব্রুয়ারি কে কিভাবে পালন করছেন? ফাল্গুন না ভ্যালেন্টাইনস? আমার জন্য ফাল্গুন। আমি আজ বের হয়েছিলাম, সঙ্গে খুব সুন্দর করে ফাল্গুন উপলক্ষে সেজেছিলাম, সেটাই রেকর্ড করেছি। শুরুতেই সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। আমি ইউজ করেছি বন্ডাই সেন্সের SPF 50+। সানস্ক্রিনের পর ফাউন্ডেশন। এটা হচ্ছে ডিওরের একটা ফাউন্ডেশন। ও মাই গড! এটার ফিনিশিং এত ভালো, এত লাইট ওয়েট, আর কাভারেজটাও একদম ন্যাচারাল। এরপর আমি আমার একটা ক্রিম ব্লাশ দিয়ে নিচ্ছি, ফ্যান্টি বিউটির একটা ক্রিম ব্লাশ। আজকে আমার টার্গেটই থাকবে হচ্ছে ফ্রেশ লুকিং একটা স্কিন করা, যাতে স্কিনটাকে স্কিন লাগে। এটা একটা নতুন ব্রঞ্জার, এটা আমি নতুন কিনেছি, আজকে প্রথম অ্যাপ্লাই করেছি। ক্যামেরাতে অতটা বোঝা না গেলেও রিয়েল লাইফে বোঝা যাচ্ছে, আর এটা একদম ন্যাচারাল লুকিং ব্রঞ্জার। একদমই মেকআপ মেকআপ লাগছে না, মনে হচ্ছে আমার স্কিনটাই ন্যাচারালি ব্রঞ্জড। আমার রুমে প্রচুর আলো ছিল, তাই ওভার এক্সপোজড মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে যে সব মেকআপ ঠিকভাবেই দিয়েছি। এখন একটু সাদা সাদা মনে হচ্ছে। আমি কনসিলার অ্যাপ্লাই করছি টু ফেস্ট এর বন্ড দিস ওয়ে কনসিলার। এখনই প্লেন করব না, কিছুক্ষণ রেখে দেবো, এতে কভারেজটা ভালো হয়। এই মুহূর্তে আমি আইব্রাউ ওয়্যাক্স বা আইব্রাউ সোপ দিয়ে আইব্রাউটাকে ল্যামিনেট করে নিচ্ছি। যেখানে যেখানে আইব্রাউ হেয়ার কম, সেখানে আইব্রাউ পেন দিয়ে একটু ড্র করে নিলাম। আর এখন কনসিলারটাকে আমার হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার ফাউন্ডেশন আর কনসিলার দুটোকেই কিন্তু আজকে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, ব্রাশের কোনো প্রয়োজনই পড়েনি। কনসিলার ব্লেন্ড করতে গিয়ে নাকের ব্রঞ্জার সরে গিয়েছিল, নাকের ব্রঞ্জারটা আবার অ্যাপ্লাই করে নিলাম। আমি আমার ক্রিম ব্লাশটাকে সেট করছি একটা পাউডার ব্রাশ দিয়ে। একটু পরে যে প্যালেটটা দেখাবো সেই প্যালেট থেকে নিয়েছি, সেটা টু ফেস্টার ন্যাচারাল ফেস প্যালেট। ট্রান্সিশন শেড হিসেবে আমি আমার প্রথম আইশ্যাডো ইউজ করছি, সেটা হচ্ছে ন্যাচারাল ফেস প্যালেট থেকে যে ব্রঞ্জারটা আছে, সেই ব্রঞ্জারটা আমি আমার সম্পূর্ণ আইলিডে অ্যাপ্লাই করব এবং নাকের আশপাশেও দিব। লোয়ার ল্যাশ লাইট মোটেও মিস করা যাবে না, এতে কোহেসিভ লাগে না। পুরো মেকআপ সেট করে নিচ্ছি একটা লুজ পাউডার দিয়ে। আমি আসলে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই যখন যেইটা মনে পড়ছে সেটাই করে ফেলছি। জেপস চার্লস প্যালেট থেকে একটা ব্রাউন শ্যাডো শুধুমাত্র আইলিডে অ্যাপ্লাই করবো এবং লোয়ার ল্যাশ লাইনে। পার্পল আইলাইনার লাগাচ্ছি, পার্পল না অ্যাকচুয়ালি ভায়োলেট কালার। এই ক্লোজ শটে দেখা যাচ্ছে আমার আই শ্যাডোটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আমি কোহেসিভ বলেছিলাম না, কোহেসিভ হচ্ছে এটা, কোহেসিভ অ্যান্ড ওয়েল ব্লেন্ডেড। লোয়ার ল্যাশ লাইনেও পার্পল লাইনারটা একটুখানি নিচ্ছি, ব্রাশে যতটুকু ছিল ততটুকু লোয়ার ল্যাশ লাইন একটু ঘষে নিলাম। এখন মাস্কারা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে থ্রাইভ কসমেটিক্সের একটা টিউবিং মাস্কারা। আমার একদম পছন্দ না, কাউকে রেকমেন্ড করবো না। আচ্ছা, রেকমেন্ড করব তাদেরকে যাদের ওয়াটারপ্রুফ মাস্কারা পছন্দ না, একদম পানি লাগলে সঙ্গে সঙ্গে উঠে যাবে, তারা এটা ইউজ করতে পারে। এটাতে কিন্তু কোনো ফল আউট হয় না, কিন্তু প্লাস্টিকের মতো পিল হয়। যাই হোক, টাকা দিয়ে কিনেছি, আমাকে এটা শেষ করতে হবে। আর এখন আমি আসলে কানের দুল কোনটা পরবো সেটা ডিসাইড করতে পারছিলাম না। ২ টা কানের দুলই এত সুন্দর। বলতে পারছিলাম না যে কোনটা পরবো, কোনটা ভালো লাগবে। ফেস্টিভ ব্যাপার-স্যাপার না থাকলে হয়তোবা লম্বা কানের দুলটাই পরতাম। কিন্তু পরে ডিসাইড করেছি ফ্লাওয়ার ইয়াররিংটা পরবো। আমি একটা খুব সুন্দর ট্রু ব্রাউন কালারের একটা লিপস্টিক, এটা হচ্ছে ABH রাস্ট, সেটা দিয়ে লিপ লাইন করে নিচ্ছি। এটাই আমি এখন লিপ লাইনার হিসেবে ইউজ করছি বেশ কিছুদিন ধরে। লিপ লাইন করে সুন্দর করে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ইনসাইডেও একটা বেরি কালারের একদম জাম কালারের একটা লিপস্টিক আমি ইনসাইডে এপ্লাই করব, সেটাকেও ব্লেন্ড করে নিব। ওটাও হচ্ছে প্লামেরিয়া, এটাও ABH থেকে। বসন্তকাল এত ড্রাই যে লিপ জেল ছাড়া তো এভাবে আমি থাকতে পারি না। তাও ডিসাইড করলাম যে লিপ গ্লস লাগাবো। আমার মনে হয় এতটুকুতেই থামা উচিত ছিল। টু মাচ লিপ গ্লস লাগিয়ে ফেলেছি। যাই হোক, লিপ গ্লসটাও পুরো ঠোঁটে এপ্লাই করে নিয়েছি। এই হচ্ছে আমার ফিনিশড লুক। আর ডিসাইডও করে ফেলেছি কোন কানের দুলটা আমি আসলে পরবো। লম্বাটা রেখে দিলাম, ফ্লাওয়ারটা পরে নিলাম। আমি একটা ক্রিম হাইলাইটার ইউজ করেছি। আচ্ছা, ক্রিম মেকআপে না অনেক শান্তি, হ্যাঁ? ক্রিম মেকআপ অ্যাপ্লাই করতেও শান্তি, ব্লেন্ড করতেও শান্তি, ফিনিশটাও খুব সুন্দর হয়। হাইলাইটারটাও আমি আমার ব্লাশ ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এত সুন্দর করে ব্লেন্ড হয়েছে। শীত আর বসন্ত ক্রিম মেকআপের রাজত্ব। শীত আর বসন্তে মেকআপ করে যে পরিমাণ শান্তি পাওয়া যায়, অন্য কোনো সিজনে আমি সেটা মোটেও পাই না। আপনারা কি পান? আর আজকের মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনি টিম ভ্যালেন্টাইন্স নাকি টিম বসন্ত অবশ্যই জানাবেন। আর এখনকার যে গানটা আমি দিচ্ছি, সেই গানটা হচ্ছে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করছে তাদের জন্য। বাই।
সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না।